পরীর কথা শুনে চমকে তাকালো আবিরজান বেগম। এ কথা পরী শুনলো কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে পরী আবার বলে, তোমার তো রূপ নাই, তাই তো দুইটা পোলা পয়দা করছো, কিন্তু একটারেও তো মানুষ করতে পারো নাই, দুইটাই অমানুষ পয়দা করছো। পরী গ্রহণকার, আমার আম্মাজান তিনটা সোনা জন্ম দিছে, আর তুমি কি করছো? এক পোলাই দুইটা বিয়ে করছে, আরেক পোলাই বিয়ের খবর নাই, পরের মাইয়া দেখা দেখা দিন পার করে। কথাগুলো বলে পরী একদণ্ড দেরি না করে দৌড়ে বাহিরে চলে গেল। আবিরজান বেগমকে কিছু বলতেই দিল না। নিজের নাতনির উপর ক্ষুব্ধ হলেন আবিরজান বেগম। মেয়েটা বেশ চটপটে আর উড়নচণ্ডী স্বভাবের, মুখের বলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে। ওনার আর দুই নাতনিদের মধ্যে কোনোক্ষণে দেখেননি। পরীর এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে পান খাওয়ায় মন দিলেন। দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াতে আবার ডাক পড়ল। এবারে ডাকটা দিয়েছেন পরীর মা, মালা বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর। সোনালি আপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। গাড় গড়িয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে, কিন্তু সময়ের অভাবে পরী আসতে পারছে না। অসহায় ন্যায় শুধু খাতাটা দেখতে লাগলো সে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা। পরনের ঘাগরাটা দু হাতে হালকা উঁচু করে দৌড়ে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে। সেখানে বসেই ডাকছিল মালা। পরী ওইখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল, সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। বড় একটা গামলায় কচু চিংড়ি বোঝাই করা, সেগুলো বাছাই করছে দুজন মিলে। মালা পরীকে খেয়াল করেননি। তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাশছেন। পরী দু পা বাজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল, আম্মাজান, আপনি অসুখ নিয়ে কাম করতে আইছেন কেন? আপনি পানি ধরলে তো আপনার কাশি আরো বাড়বে। কথাটা শেষ করে পরী গরম চোখে চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কি দেখে না যে আম্মা অসুখ? তারপর আম্মারে কামে ডাকে কোন সাহসে? আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে ছাইরা কথা কমো না, কইয়া দিলাম। জেসমিন এবার মুখ খুলল, আমি আপনারে মানা করছিলাম পরী, কিন্তু সে শুনে নাই। পরী আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনারা অজুহাত দিতে হইব না, যা করার। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগে মালা কষে চড় মারলেন পরীর গালে। এতে পরীর কোনো ভাবান্তর হলো না। প্রতিদিন 2-4টা চড় না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতের। মুখে আঁচল দিয়ে কাঁচতে কাঁচতে মালা বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, তোর ছোট আম্মা হয়। পরী মাথা নিচু করে নিল, তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান। মাথা নিচু করেই সে বলল, ছোট আম্মা, কিন্তু আম্মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলল, তা কাপা, পরীর কিছু বললেন না, ও ছোট মানুষ। এরপর পরীর দিকে তাকিয়ে বলল, পরী, তুমি জুম্মানরে নিয়ে পাঠশালায় যাও, ঘরে একটাও মানুষ নাই, তাই তোমারে বলতেছি কতগুলো শাপলা নিয়ে আসো, চিংড়ি দিয়া রান্না হইব, আজকে ঘরে মেহমান আসবে।